আমাদের প্রদর্শনী কক্ষ, আমাদের সকল শ্রেণীর কর্মকাণ্ড এখানে প্রদর্শিত হয়েছে। এটা আমি মটর এবং ওষুধের খাপ দিয়ে বানিয়েছি আর শোলা দিয়ে বানিয়েছি ঘর। হ্যাঁ,
এটা কম্পিউটার, এটা আমরা এইগুলো জুতোর বাক্স দিয়ে বানানো, আর এগুলো পিচবোর্ড দিয়ে বানানো। আর এই স্ক্রিনটা আমরা কম্পিউটারে ছাপিয়ে আমরা। এটা কি পিচবোর্ড দিয়ে বানানো? হ্যাঁ, ও ভেরি গুড। এটা পিচবোর্ড দিয়ে পুরো কম্পিউটার বানিয়েছো তুমি? হ্যাঁ। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আর দেখি এটা কি? এটা মিউজিক সিস্টেম। হ্যাঁ, এটা মিউজিক সিস্টেম। কে বানিয়েছে? হ্যাঁ, ব্লুটুথেও চলবে আর মেমোরি কার্ডেও চলবে। ব্লুটুথেও চলবে, এটা মেমোরি কার্ডেও চলবে। হ্যাঁ, কোন স্কুল? বাড়িপাড়া উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কোন ক্লাস? 10 8 10 10। তোমরা সব 10? না না, ওরা 7। ওরা স্যার, আপনি ওদের টিচার নাকি? বলুন কি কি করেছে ওরা? ওরা পিচবোর্ড দিয়ে আপনার পুরো কম্পিউটার সেটটা দেখছেন, পুরো টোটাল। তারপর হচ্ছে এটা হচ্ছে ফেলে দেওয়া সেই বোতল, আর সেই বোতল দিয়ে ওরা কাজ করেছে। আর একটা সবচেয়ে ভালো ইউনিক জিনিস, আর এটা হচ্ছে ভেসলিনের কৌটো দিয়ে এরা জগন্নাথ তৈরি করেছে। এটা বেশ ইউনিক, আমাদের আর কাছে লাগছে, আশা করি আপনার কাছেও খুব ইউনিক লাগবে এটা। আর এগুলো হচ্ছে ফেলে দেওয়া যে ডিমের ট্রেটা আছে, সেই ডিমের ট্রে দিয়ে, এটা ডিমের খোসা, এটা খবরের কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ওরা আমার স্কুলে। আর এটা হচ্ছে ক্লাস 7। আর এই যে দেখতে পাচ্ছেন যে কচ্ছপটা, এই কচ্ছপটাও কাগজ দিয়ে তৈরি করা আছে। কাগজটাকে জলে ভিজিয়ে কচ্ছপটা হাঁটবে? বাবা, আমার তো ভয় করছে দেখে। আর ওগুলো কি দেখি? এই দেখা, হ্যাঁ, ও রাত্রিবেলা এইভাবে যদি যায় কেউ, ভূতের ভবিষ্যৎ। স্যার, এই যে ওপরে একটু দেখুন, এই যে এটা হচ্ছে আমরা যে বাদাম খাই, সেই বাদামের খোসা দিয়ে এগুলো করা হয়েছে। এটাও সেই কাইট পেপার দিয়ে, হ্যাঁ, সেই কাইট পেপার দিয়ে গাছটা, এটা শেকড়টা বাদাম দিয়ে করা হয়েছে। এটা ডিমের ট্রে। আরেকটা এই পাখিটা, এটা হচ্ছে কোলাজ, খবরের কাগজ দিয়ে ওরা টুকরো টুকরো করে কেটে আঠা দিয়ে বসিয়েছে ওটা। হ্যাঁ, ওটা ওরাই করেছে, 7 মেয়েরাই করেছে। হ্যাঁ। নাম কি? খুব ভালো হয়েছে। আর এই যে পাখিটা, ওই খাতার মলারটা ওপরে যে ভারী পেজটা, সেই ভারী পেজটা দিয়ে করেছে। ভেরি গুড। থ্যাংক ইউ। আপনার নাম বলুন। নাম? আমার নাম মিনু দাস, বারুইপাড়া হাই স্কুল। আমি ফিজিক্যাল এডুকেশনের টিচার। এক্সেলেন্ট, ভেরি গুড, খুব ভালো হয়েছে। এটা কোন স্কুলে? কে বলবে? কে বলবে? ধরো, ক্লাস বলো, নাম বলো, স্কুল। আমার নাম বিশ্বদীপ পাল, ক্লাস 11। এটা বানিয়েছি আমি পাতা দিয়ে, একটুখানি আঠার সঙ্গে, আর একটুখানি পিছনটা। আর এটা হচ্ছে ও বানিয়েছে কাগজ দিয়ে, আর এই যে পাতার সঙ্গে কাগজ মিলিয়ে পুরোনো আর্ট পেপারগুলোকে ইউজ করে বানানো হয়েছে। উল্টো কর স্যার, ওই রকম স্যার, ওটা ঝুলিয়ে ধরুন। এটা কোন স্কুল? বলো। আদর্শ বিদ্যাপীঠ। কে বলবে? বলো, নাম বলো। অঙ্কিতা নন্দী, কোন স্কুল? আদর্শ বিদ্যাপীঠ। এটা কি? এটা পিচবোর্ড, ফেলে দেওয়া পিচবোর্ড দিয়ে বানানো। কে বানিয়েছে? আমি। সুন্দর হয়েছে সব কটা। এটা কি? আচ্ছা, বোতল, তারপর পাশে। বাহ, দারুণ। খুব ভালো হয়েছে। তোমরা কারা? কোন স্কুল? কে বলবে? বলো, নাম বলো আর স্কুলের নাম। চাকদহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠে আমরা 8ম শ্রেণীর ছাত্র। আমরা এই রিডিউস যে পদার্থগুলো আমরা ফেলে দিই, সেই পদার্থগুলো দিয়ে এখানে বানানো হয়েছে। এখানে কাগজের সাহায্যে, আর্ট পেপারের সাহায্যে, আর এখানে এই সুতোর সাহায্যে, আর এখানে বোতল কেটে তার মধ্যে আর্ট পেপার কেটে ফুল বানানো হয়েছে। আইসক্রিমের না? হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা বর্জ্য পদার্থ ফেলে দিই, সেগুলোতে হাত দিয়ে না তুলতে হয়, সেই জন্য আমরা এটা আবিষ্কার করছি। এটা তারপরে ডাস্টবিনে এটা নিয়ে তুলে ফেলে দিতে হবে। দেখি। বুদ্ধি আছে তো ছেলে। ভেরি গুড। তোমাদের টিচার কে? আমাদের টিচার। কে বানিয়েছে এগুলো সব? ওরাই বানিয়েছে, ওদের উৎসাহে। আপনি আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা ওদের উৎসাহ দিয়েছি, তার দ্বারা প্রভাবিত। 19 জন এসছে আমরা, চাকদা কামালপুর। এরা টোটাল কি বানিয়েছিস রে?
হ্যাঁ অযোধ্যা রাম মন্দির বানিয়েছি স্যার। আর এটা কোন ক্লাস? ক্লাস 9, কোন স্কুল? চাকদাহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠ। এটা কদিন লেগেছে বানাতে? এটা 4 দিনের মধ্যে বানিয়েছি স্যার। তুলে দেখাও, একটু তুলে দেখাও। বাহ, দারুণ। আপনার কে টিচার কে এসছে? আমি গোবরা ম্যাডাম, আমাদের সিনিয়র টিচার করবী ম্যাডাম, ছেড়ে আইকিউ স্যার আছেন, বৈদ্যনাথ স্যার বাইরে আছেন। টিচাররা খুব উৎসাহ দিয়ে শেখাচ্ছে না? হ্যাঁ স্যার। কিন্তু এটা কতদিনে করেছিস? 4 দিনের মধ্যে বানিয়েছি। 4 দিনে? তার মানে সেই 4 দিনের পড়াশোনা পুরো মাথার উপরে। বাট স্টিল এইগুলো না শুধু আনন্দ না, শোনো আমি শুধু আনন্দের জন্য এগুলো বানাতে বলছি না, এইগুলো থেকে যাতে একটা বিজনেস তৈরি করা যায়, বুঝতে পেরেছো? এটাই রং করে সমস্ত কিছু দিয়ে পেয়ে এটা কয়েকশো টাকায় বিক্রি করতে পারবে। তোমার তো টাইম এবং পরিশ্রমের, তোমার টিচারের টাইম পরিশ্রমের দাম আছে না, সেইগুলো এইভাবে ফেলে দেবে না। স্যারদের বলবে যে আমি এটা নিয়ে বিজনেস করতে চাই, কিভাবে করবো বলুন। ম্যাডামদের বলবে, ম্যাডামরা ঠিক পথ দেখিয়ে দেবে। আমি কিন্তু এই এত সময় দিচ্ছি একটাই কারণে যে তোমাদের যাতে একটু ভালোভাবে এইগুলো তৈরি করে তোমরা যাতে শেখো ভালো করে, এবং এটার থেকে যাতে বিজনেস তৈরি করা যায়। চাকরি কোথায়? চাকরি খুঁজতে খুঁজতে দেখবে অনেক বয়স হয়ে গেছে। এইগুলো তোমরা যেটা শিখছো হাতে কলমে, শুধু তুমি একা না, তুমি আরো 5 জনকে নিয়ে এই বিজনেসটা তৈরি করতে পারবে, এবং এর প্রচুর বাজার আছে আমাদের দেশে। মনে থাকবে, সেটা করবে। খুব ভালো হয়েছে। এটা তো কি স্যার মাইক্রোস্কোপ? ইয়ে করা যাবে, পরীক্ষা করা যাবে? না স্যার, এটা শুধু মডেল। তোমরা একটু দেখাও স্যার, একটু এইগুলো দেখো। বাহ, আঠা আছে নাকি পিন? সেটা আমি করিনি। আঠা না পিন? ভেরি গুড, ভেরি গুড। এটা তো কাগজ দিয়ে না? আচ্ছা, ওইটা থালা দিয়ে। আর তোমরা সব একই স্কুলে? যে এগুলো সব ক্যারি ব্যাগ? হ্যাঁ, তারপর ক্যারি ব্যাগ ইউজ করে ফেলে দেয় সেই যে। ভেরি গুড। আর এখানে কি হচ্ছে? সব লাল নীল লাইট জ্বলছে। এই মাইক্রোফোনটা কানেক্ট করো। নমস্কার স্যার, আমার নাম সাগর পাড়া, আমি চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠ থেকে এসেছি। আমাদের যে স্যার বজ্র পদার্থ, এগুলো স্যার মাঠে অনেকে কাঁচের বোতল ফেলে দেয়, সেগুলো স্যার আমরা কুড়িয়ে নিয়ে এসেছি। কুড়িয়ে নিয়ে এসে এগুলো স্যার মিষ্টির ঠোঙা আছে, মিষ্টির ঠোঙা আছে অনেক স্যার মিষ্টি দড়ি বেঁধে যায় স্যার, সেইগুলো স্যার আমরা কালেক্ট করেছি অনেক জায়গার থেকে। কালেক্ট করে স্যার এগুলো স্যার বেঁধেছি, আঠা এসে আঠার প্রয়োগ করেছি। এর মধ্যে স্যার যে লাইটগুলো, এগুলো অনেক জায়গায় স্যার টুনি লাইট ইউজ করা যায়। সেই টুনি লাইট স্যার মাঝে মাঝে এক জায়গাতে নষ্ট হয়ে গেলে সব লাইট নষ্ট হয়ে যায়, সেখানে স্যার অনেকগুলো লাইট বেঁচে যায়, সেই লাইটটিকে আমরা স্যার খুলে নিয়েছি। আর এটা স্যার লাইট আছে স্যার, লাইটের স্যার ওই চার্জের পয়েন্ট, সেটা আমরা খুলে নিয়ে এটা তৈরি করেছি স্যার। কি এটা অ্যাকচুয়ালি কি? এটা স্যার এটা লাইট ল্যাম্প। লাইট ল্যাম্প, ভেরি গুড। কত ওয়াট এটা? ওয়াট নেই না? না স্যার, ওটা এমনি ফোনের চার্জার যেটা চলবে স্যার চলবে স্যার। ভেরি গুড স্যার। এটা হচ্ছে স্যার বাঁশে স্যার মোটা বাঁশ, সেই মোটা বাঁশ থেকে স্যার আমরা চটা করে নিয়েছি, তা দিয়ে করে স্যার এটা আঠা গ্লুগান স্যার, গ্লুগান ইউজ করে স্যার এটা করেছি স্যার। পেনদানি? হ্যাঁ স্যার, টেবিলে পরে রাখলে স্যার ভালো লাগবে। এক্সেলেন্ট, হ্যাঁ গুড, থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট স্যার বাহ, এটাও খুব ভালো হয়েছে। এইগুলো সব একই টাইপের, বাট স্টিল ভেরি গুড, খুব ভালো হয়েছে। হ্যাঁ, টিয়া পাখি, হ্যাঁ আঁকতেও পারে ভালো। হ্যাঁ, ও খুব ভালো আঁকে, প্রাইস খুব ভালো। নাম কি? আমার নাম প্রীতম পাল, কোন ক্লাস? ক্লাস 9, স্কুল? চাকদাহ কামালপুর আদর্শ বিদ্যাপীঠ। কারা শিখিয়েছে এগুলো? আমি যার কাছে শিখি, আমার যে গুরু, তার কাছ থেকে শিখেছি আমি। তার ম্যামরাও সাহায্য করে, ম্যামরাও, এই ম্যামও ভালো আঁকে, ওই ম্যাম ভালো গান করে, স্যার ভালো বাজান। স্কুলে কোনো অনুষ্ঠানে ম্যাম আমাদের গান শেখায়, গান শিখিয়ে। ভেরি গুড, যেদিন তোদের স্কুলে যাবো সেদিকে গানও শুনবো।
অবশ্যই নিশ্চয়ই আমাদের ছেলেরাও ভালো নাটক তাই? করে গান করে ভীষণ ভালো নাটক খুব ভালো লাগলো 19 জন তোমরা এসছো খুব ভালো তৈরি করেছো সমস্ত আই এম ভেরি হ্যাপি আমরা সত্যি কৃতজ্ঞ এবং আমি এই স্কুল এবং আরো কয়েকটা স্কুল এখানে যে জয়েন করেছে তাদের হাতের কাজ যে সমস্ত দেখলাম রিসাইকেল প্রোডাক্ট সেটা অভাবনীয় এত সুন্দর সব প্রোডাক্ট তৈরি করেছে এবং আমি যেটা চাইছি এখানে অনেক প্রোডাক্ট স্টাক অনেক বেশি উপর যে তোমরা যে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করবে হাতে কলমে তোমাদের টিচারদের যে শিক্ষা নিয়ে সেইগুলো শুধু সাজিয়ে রাখার জন্য যাতে না হয় সাজিয়ে রাখার পর কয়েকদিন পর ফেলে দেবে তা না তোমার যে পরিশ্রম করে একটা জিনিস তৈরি করেছো সেটার কাছে একটা বাজার পাওয়া যায় মার্কেট পাওয়া যায় তার জন্য তুমি যাতে পারিশ্রমিক পাও সেই চেষ্টা আমরা করছি তোমাদের টিচাররা করছে তোমাদের টিচাররা অসম্ভব পরিশ্রম করছে তোমাদের জন্য এবং আমরা চাই তোমরা তোমাদের টিচারদের শিক্ষক এবং শিক্ষিকাদের যেভাবে তারা শেখাচ্ছেন সেটাও ভালো করে এবং এটাকে একটা পাথর করে নাও যে হ্যাঁ এই রিসাইকেল করবো এবং রিসাইকেল থেকে আমি বিজনেস নেব এবার তোমরা যে প্রোডাক্টগুলো তৈরি করেছো সেখান থেকে আমরা বিজনেসের দিকে যাচ্ছি একটা অপশনের মাধ্যমে আমার সঙ্গে অপশনের ক্ষেত্রে এখানে আছেন তোমাদের ম্যাডাম দুজন আছেন বিনা এবং সঙ্গীতা দুজনে আছেন আমার সঙ্গে হেডসেট তো আছেন এবার ওনারা অপশন করবো অপশন কিভাবে করে ধরো যে কোনো একটা প্রোডাক্ট ধরো এটা তৈরি করেছে এটার জন্য একটা মূল্য ধার্য করা হয়েছে 50 টাকা এবার কোনো একজন বলবেন যে হ্যাঁ 50 টাকায় আমি নেবো তারপর আমরা দেখবো যে 50 টাকার জায়গায় কাউকে 60 টাকা 70 টাকা বা 80 টাকা দাম পাওয়া যায় যেমন অন্নপূর্ণা গার্লসে আমরা দিনের বেলা এই একই অনুষ্ঠান করে এসেছি সেখানে একটা প্রোডাক্টের দাম এসছে 500 টাকা আদর্শ স্কুলের এক টিচার দিয়েছেন এবং গার্জেনরাও অনেকে এইরকম সব প্রোডাক্টগুলো তৈরি করে কিনে নিই তো আমি রিকোয়েস্ট করবো এখানে গার্জেন কারা আছেন একটু হাত তুলুন না আমি এবার দুজন টিচার যারা আছেন তাদের রিকোয়েস্ট করবো অপশন আসবে আমরা সবাই প্রস্তুত তো আমাদের বাচ্চাদের জিনিসপত্র কেনার জন্য একটু জোরে হ্যাঁ হোক আচ্ছা আমরা প্রথমে একটা ছোট জিনিস দিয়ে শুরু করছি আমাদের সবথেকে বড় ক্লাস 12 জিন্স ফেলে দেওয়া জিন্স দিয়ে ছোট পয়সা রাখার বটুয়া বলি আমরা তাই তো পয়েন্ট ব্যাগ বানিয়েছে আমরা এটা দাম ওরা রেখেছে 50 টাকা এটার দাম রাখা হয়েছে 50 টাকা আচ্ছা এর সঙ্গে সেট আছে এই ব্যাগটি এটার দাম রাখা হয়েছে 150 টাকা এই দুটি ব্যাগ একসঙ্গে 200 টাকা সেট তো যে সমস্ত অভিভাবক বা শিক্ষক শিক্ষিকা যারা এই ব্যাগ দুটি কিনতে ইচ্ছুক একটু আমাদেরকে জানাবেন চাইলে আলাদা করেও নিতে পারে সামনে ধরে যাবো আচ্ছা এই যে প্রোডাক্টটা ম্যাডাম দেখালেন সেটার জন্য কি কেউ কিনতে ইন্টারেস্টেড আছেন এখানে একটু হাত তুলুন এই প্রোডাক্টটা আমার খুব পছন্দ হয়েছে এটার দাম এরা রেখেছে 30 টাকা এবার কেউ কি এটা কিনতে আগ্রহী আছে একটু যার সামনে দেখা হয় দেখাও ভলেন্টিয়ার সামনে এটা পুরো ক্লে দিয়ে বানানো এই যে নেবেন আপনার নাম কি আপনি চলে আসুন উপরে আচ্ছা উনি কিনতে আগ্রহী হয়েছেন 30 টাকা আচ্ছা উনি এই যে গার্জেন এইমাত্র আসছেন স্টেজে উনি এটা 30 টাকায় কিনতে আগ্রহী হয়েছে কিন্তু আমরা এবার এটা দেখবো যে অন্য কোনো গার্জেন বা টিচার এটা আরেকটু বেশি পয়সায় কিনতে আগ্রহী কিনা কেউ রাজি আছেন এর চেয়ে একটু বেশি পয়সায় কিনতে ম্যাডাম রাজি আছে আপনি 50 টাকা পাওয়া গেছে
কেউ কি আছে? 100 বেশি? 100 বেশি কেউ আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি টাইমে আমরা 100 টাকাতে এটা সেল করলাম। ওকে, আর এটা স্টুডেন্ট কার্ড। সবাই মিলে হাততালি দাও। স্যারের জন্য জোরদার হাততালি। স্যারকে আমরা সামনে ডেকে নিচ্ছি। এটা রোহিত বানিয়েছে, 12 এর রোহিত, এবং ভীষণ সুন্দর সৌন্দর্যবোধের সত্যি আমরা মানে পরিচয় পেয়েছি এর থেকে। জোরদার হাততালি স্যারের জন্য এবং রোহিতের জন্য। রোহিত নিজে হাতে স্যারকে দেবে। কস্টিং করে স্যারকে বলে, স্যারকে বলে তোমার কত ঘোড়া 120। আমি তাহলে 150 টাকা দেবো। এটা বানাতে 120, সেই জন্য স্যার বললেন যে এটা উনি 100 নয়, ওটা 150 টাকায় কিনতে রাজি আছে। এক্সেলেন্ট। স্যারের নাম, স্কুলের নাম আর স্টুডেন্টের নাম আমরা বলতে। আমার নাম রৌশিমান দাস, স্কুল কালীশহর হাই। রোহিত রাঠোর, ক্লাস 12, হারিশহর রবীন্দ্র বিদ্যা মন্দির। ভেরি গুড, ওকে। আচ্ছা, এবার এখানে একজন কে দেবেন? এখান থেকে কে আসবেন? চলে আসুন, চলে আসুন। এই, এটা কি দিয়ে বানিয়েছে? এটা কাগজ এবং পেপার, পেন্সিল ক্লে। পেপার, বোর্ড আর পেন্সিল ক্লে। তোমরা দেখলে তাহলে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে জিনিস তৈরি করে পয়সা পাওয়া যায়। দেখা গেল এটা? এইভাবে তুলতে হয়। এবার এটার দাম কত? বলো কত দাম? আচ্ছা, এটার দাম লেখা আছে 20 টাকা। কে বানিয়েছে? রাইমা। কে বানিয়েছে এটা? এটা বানিয়েছে মৌলমী বর্মন, ক্লাস 5 মৌলমী বর্মন। আচ্ছা শুনুন, এই যে গার্জেন তো উনি 20 টাকা একটা দাম দেখেছেন, 20 টাকা উনি বলেছেন হ্যাঁ নেবেন, তারপর বলেছেন আমি আরেকটু বেশি দিতে চাই, 50 টাকা বলেছেন। এখন এবার 50 টাকার উপরে কি আর কেউ নিতে রাজি আছে? এটা কেউ রাজি আছে? ওকে, তাহলে 50 টাকা এটা ক্লোজ করা হবে। আমরা পৌলমী নেই, ওর জন্য আমি রাইমন ডাকছি, তুমি একটু চলে আসো পৌলমী হয়ে, তুমি আগে এটা তুলে দাও। আচ্ছা ম্যাডাম, একটু আপনার পরিচয়, নাম এবং স্টুডেন্টের নাম একটু বলবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস। আপনার ছেলে মেয়ে পড়ে কি? আমার কিছু পড়ে ভেরি গুড। এই যে আমার নাম পৌলমী বর্মা, ক্লাস 5। সবাই হাততালি দাও। এই যে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে প্রোডাক্টগুলো বাচ্চারা তৈরি করেছে স্যার বা ম্যাডামদের সহায়তায়, কিন্তু এই যে টাকাটা যে বিক্রির টাকা, এটা সমস্তটাই আমরা ছাত্র বা ছাত্রী যে তৈরি করেছে তার হাতে দিই, যাতে তার কোনো কাজে লাগে। ঠিক আছে? এবার এখানে আদর্শ, তাই তো? হালিশহর আদর্শ, ওরা বানিয়েছে রাম মন্দির।
এটা কি বানিয়েছে জানেন? এটা হচ্ছে হলো এটা রাম মন্দির বানিয়েছে ও। কোথায় কাগজ বাবু আছেন এখানে? এই মন্দির ওরা বানিয়েছে এবং এটার জন্য ওরা 300 টাকা দাম রেখেছে। কেউ কি নিতে চান? এদিকে আসুন। বলছি এটা হলো উত্তরপ্রদেশের অযোধ্যার রামের যে জন্মভূমি